ভাবি, একটা খুশির সংবাদ আছে। এসব কি ধরনের অসভ্যতামি? হ্যাঁ, পেছন থেকে কেন আমাকে জড়িয়ে ধরেছো? ছি ছি ছি, আমি কাকে এত ভালোবেসেছিলাম? হ্যাঁ, তুমি দেওর নাকি অন্য কিছু? নিজের ভাইয়ের খাচ্ছ আর নিজের ভাইয়েরই সর্বনাশ করছো এইভাবে। এই, তোমার মতলবটা কি বলো তো? তুমি তোমার ভাইয়ের বউয়ের সাথে এসব করতে চাচ্ছ? ছি ছি ছি, এটা যদি তোমার ভাইয়া জানে তোমার কি হাল করবে তোমার কোনো আইডিয়া আছে? নিজে তো সারাদিন খাও দাও ঘুরো বাউন্ডলের মতো, আর তোমার ভাইয়া সারাটা দিন গাধার মতো খাটে অফিসে, বাড়িতে এসে কত কাজ করে, নিজের ভাইয়ের দিকে কোনো খেয়াল রাখতে পারে না। মাথার ভিতরে শুধু ওইসব চিন্তা ভাবনা ঘোরে যে কখন ভাবি একা থাকবে, সুযোগ পেয়ে গিয়ে ভাবির পেছন থেকে জড়িয়ে ধরবো, তাই না? ভাবি, তুমি আমাকে মারতে পারলে? আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি ভাবি। আমিও না তোমার কাছ থেকে এসব কিছু আশা করিনি। তোমার তলে তলে এত শয়তানি। আমি তো এতদিন ভেবেছিলাম তুমি মনে হয় আমার সাথে মজা করো, ফাজলামি করো, কিন্তু এখন দেখছি না, তোমার আসলে চরিত্র খারাপ, মতলব খারাপ। তুমি সুযোগ খুঁজছিলে যে কখন বাড়ি ফাঁকা পাবে আর অমনি তুমি আমাকে পেছন থেকে জাপটে ধরবে, তাই না? না ভাবি, তুমি একেবারে ভুল ভাবছো। বিষয়টা ঠিক এমন না। আজকে আমি তোমাকে একটা খুশির সংবাদ দেবো বলে এমনটা করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা তুমি কোনোভাবে গ্রহণ করবে না, আমাকে ভুল ভাববে। তুমি জানো ভাবি, আজকে আমার মাস্টার্সের রেজাল্ট দিয়েছে, আমি পাশ করেছি। আর এই খুশির সংবাদটা তোমাকে দেবো বলে তোমাকে আমি জড়িয়ে ধরেছিলাম। তুমি জানো ভাবি, আমি আমি যখন ছোট ছিলাম ঠিক সেই সময়টা আমার মাটা মারা যায়। ঠিক তারপর আমি আস্তে আস্তে করে বড় হলাম। ঠিক এর মাঝে আমি যখন ক্লাস 9-এ পড়ি, এই সময়টা বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে আমি একেবারে এতিম হয়ে গেলাম। আমার আপন বলতে আমার ভাই ছাড়া আর কেউ নেই। আমি অনেক কষ্ট করে কষ্টগুলো নিজের বুকে চেপে রেখেছিলাম। আমার কষ্টগুলো কোনোভাবে কাউকে শেয়ার করতে পারতাম না। তারপর যখন আমার ভাইটা তোমাকে বিয়ে করলো, বিশ্বাস করো আমার কাছে কেমন জানে মনে হলো আমাদের পরিবারে এতদিন এত মানুষ ছিল না, কিন্তু তুমি যখন আমাদের পরিবারে আসলে ঠিক সেই সময়টা আমার কাছে মনে হয়েছে আমাদের এই বাড়িটা একদম পরিপূর্ণতা পেল। আমাদের ঘরে নতুন করে আলো আসলো, আমি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখলাম। তুমি যেভাবে আমাকে ভালোবাসলে, আমার প্রতি তোমার যত্ন ভালোবাসা দেখে আমি ডে বাই ডে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে মনে হয়েছে আমার ভাই না, আমার জীবনে আর একটা মানুষ আছে, সেই মানুষটা তুমি আমার ভাবি। আমি বিশ্বাস করো, আমি কখনো তোমাকে অন্য দৃষ্টিতে দেখিনি, আর তোমাকে আমি অন্য দৃষ্টিতে কিভাবে দেখবো তুমি আমাকে বলো তো? যে মানুষটাকে এত বেশি আপন ভাবা যায়, যে মানুষটাকে মায়ের মতো সম্মান করা যায়, যে মানুষটাকে যত উপরে সম্মান থাকে সেই সম্মানটা দেয়া যায়, সেই মানুষটাকে নিয়ে আমি খারাপ চিন্তা করব? এটা কি কখনো হতে পারে ভাবি? আমি বুঝতে পারছি আমি যেটা করেছি তোমার কাছে মনে হয়েছে ভুল নয়, কিন্তু একটা কথা কি খেয়াল করেছো ভাবি? মানুষ যদি কখনো কোনো একটা খুশির সংবাদ পায়, সবার আগে তার প্রিয় মানুষটাকে এই সংবাদটা যদি দিতে পারে, তখন তার কাছে মনে হবে না, আমার খুশির সংবাদটা আমার পছন্দের মানুষকে দিয়েছি, সবার আগে তাকে বলেছে। এর মতো আত্মতৃপ্তির ব্যাপার আর কি হতে পারে? ঠিক সেই জন্য আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। আমি তোমাকে অন্য দৃষ্টিতে দেখিনি, আমার কাছে মনে হয়েছে তুমি আমার আপন মানুষ, তাই তো আমি কাজটা করেছি। আমি এখন বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করেছি, ভুল করেছি, কাজটা করা আমার ঠিক হয়নি। ঠিক আছে, তুমি আমাকে ভুল ভাবে না, আমি কথা দিচ্ছি আমি কখনো কোনোদিন তোমার সাথে এমনটা করবো না ভাবি। সবই তো বুঝলাম, এটাও মানছি যে তুমি আমাকে অনেক কাছের মনে করো, মায়ের মতো বা বড় বোনের মতো ভাবো, কিন্তু দেখো আমরা তো একটা পরিবারে বাস করি। আশেপাশের লোকজন যদি জানে যে তুমি হুটহাট করে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকো বা মাঝে মধ্যে এসে জড়িয়ে ধরো, এই বিষয়গুলো যদি মানুষ জানে অনেক খারাপ ভাববে। তোমার কিছুই হবে না, বরং আমার ঘাড়ে একটা দোষ আসবে, কলঙ্ক দিবে লোকজন আমাকে, কারণ আমি এই বাড়ির বউ। এটা তোমার মাথায় রাখতে হবে। তুমি কেন বোঝো না ভাই, বলো তো? হ্যাঁ তাই তো, আমাদের সমাজ বলতে একটা কথা আছে, আমাদের সোসাইটি বলতে একটা কথা আছে। আমরা একটা সংসার, একটা পরিবার যদি আগাতে চাই, তাহলে সব কিছু মেনটেন করতে হবে। এটা কেমন জানি আমি আবেগে পড়ে আমি ভুলে গিয়েছিলাম, আমার ভুল হয়েছে। ঠিক আছে, তুমি যদি এখনো আমার উপর অভিমান করে থাকো, প্রয়োজনে আমি তোমার পা ধরে মাপ চাইছি। তুই কেন তোর ভাবের পা ধরে ভাব চাচ্ছিস?
দেখ, আমি দরজার আড়াল থেকে সব কিছুই শুনেছি। এখানে তোর কোনো ভুল নেই বাইরে। আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই যে আমাকে এত ভালোবাসিস, তোর বাবাকে মায়ের মতো সম্মান করিস, এটা আমি আগে বুঝতে পারিনি। দেখ, নিজ থেকে আসার সময় কাজের মেয়ে আমাকে... স্যার স্যার আপনার অনেক দিন ধরে একটা কথা কোনো ভাবতাছিলাম। কি বলবি তাড়াতাড়ি বল। স্যার, আপনি যখন বাড়িতে থাকেন না, তখন আপনার ভাই আর আপনার বউ ঘরের ভিতরে নষ্টামি শুরু করে। এই, তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফের নামে বাজে বাজে কথা বলিস, নোংরামি কথা বলিস? তোকে না এই বাড়ি থেকে একদম বের করে দিব। স্যার বিশ্বাস করেন, তাদের এই নষ্টামি দেখে আমি আর সহ্য করতে পারতাছিলাম না। অনেক দিন ধরে ভাবতাছিলাম আপনারে বলবো বলবো, কিন্তু আজকে বইলেই দিলাম স্যার। এই শোন, ঠিক মতো কাজ কর, না হলে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেবো। যা এখান থেকে, যা। তাই শুনে আমি আজকে অফিসে যাইনি। তোকে হাতে নাতে ধরার জন্য আমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুই যা বললি, আমরা তোর কাছে অপরাধী হয়ে গেলাম রে ভাই। না ভাই, আমি তোমাদের উপর কোনো মনে কিছু করিনি। আমি বুঝিনি, ভুলটা আমারই ছিল। তুমি যে আমাকে বুঝতে পেরেছ এতদিন পর, আমি অনেক খুশি হয়েছি। ঠিক সারাটা জীবন তোমরা দুইটা মানুষ আমাকে এইভাবে ভালোবেসো, আমি শুধু এটাই চাই, আর কোনো কিছু নয়। আমার ভাই যে আজকের মাস্টার্স পাস করেছে, এটা আমি অনেক খুশি রে ভাই, অনেক খুশি। থাক থাক, অনেক হয়েছে দুই ভাইয়ের আদর ভালোবাসা, এবার ছাড়ো। আমার আদরের দেবর পাশ করেছে, মিষ্টি মুখ করাতে হবে না সবাইকে। তুমি এক কাজ করো, মিষ্টি কিনতে যাও, অনেক বেশি মিষ্টি আনবে। এই পাড়ার প্রত্যেকটা মানুষকে আমি মিষ্টি খাওয়াবো। 10টা না 5টা না, আমার একটা মাত্র আদরের দেবর, ও পাশ করেছে। মিষ্টি না খাওয়ালে হয় বলো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। আজকের এই পাড়ার সবাইকে আমি মিষ্টি খাওয়াবো।